কিচ্ছু না থাকে, সেই মানুষটাও যদি এই পদ্ধতিটাকে মনে রেখে ওই মুহূর্তে হার্ট বন্ধ হয়ে যাওয়া মানুষটিকে যদি কার্ডিয়াক এক্সটার্নাল কম্প্রেশন দিয়ে দেয়, তাহলে মানুষটাকে বাঁচানো সম্ভব। সাধারণ মানুষই আরেকটা মানুষকে বাঁচাতে পারে। এই যে সিপিআর শব্দটার মধ্যেই আমরা দেখব, সিপিআর শব্দটার মধ্যে কি কি আছে, সিপিআর, তিনটে ওয়ার্ড তো, তিনটে অ্যালফাবেট। এই তিনটে অ্যালফাবেট কি বলছে? তিনটে অ্যালফাবেটকে যদি আমরা ভেঙে নেই, তাহলে আমরা দেখতে পাবো সি এর থেকে আমরা পাই হচ্ছে কার্ডিও, সি এর থেকে আমরা পাই কার্ডিও অর্থাৎ কার্ডিয়াক। মূলত হার্ট সংক্রান্ত যত রকম বিষয় আছে সেটাকে আমরা বলছি কার্ডিয়াক। হার্ট সংক্রান্ত আমাদের হার্টের প্রবলেম বা হার্টের কোনো রকম কথাবার্তা মেডিকেল টার্মে যদি আমরা ব্যবহার করি, তাহলে সেটাকে আমরা বলবো কার্ডিও। আর পিতে কি পাচ্ছি? পিতে আমরা পাই পালমোনারি। পালমোনারি মানে হচ্ছে আমাদের যে লাংস, দুটো লাংস আছে, আমাদের প্রত্যেকেরই দুটো লাংস আছে। এই দুটো লাংস বা ফুসফুস সংক্রান্ত যত রকম কথা আলোচনা হবে মেডিকেলি, তাকে আমরা বলবো পালমোনারি। আর সি পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, বাকি রইল আর, তাই তো? তাহলে আর থেকে আমরা কি পাচ্ছি? আর থেকে আমরা পাচ্ছি রেসাসিটেশন। যদি রেসাসিটেশনের বাংলাটা আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব রেসাসিটেশন মানে হচ্ছে পুনর্জীবিতকরণ। মানে একটা জিনিস মরে গেছে বা বন্ধ হয়ে গেছে, তাকে আবার চালু করার যে কাজটা তৈরি হয়, সেটাকে বলছি আমরা রেসাসিটেশন। কত বড় শব্দ! এই শব্দটা ভগবান করুন তোমাদের কাউকেই কোনোদিন কারোর প্রতি না করতে হয়। মানুষের বিপদে তো আমরা ছুটে যাব, তো আমরা কি আশা করবো মানুষের বিপদ হোক আমরা ছুটে যাব? আমরা তো আশা করবো মানুষের বিপদ না হোক, আমরা এই নলেজটা নিয়ে রাখবো। এই জন্য সিপিআর, কার্ডিও পালমোনারি রেসাসিটেশন, এই শব্দটা বলা হয়। এর সাথে সাথে আমরা এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, যেটা বলি বিএলএস। বিএলএস এর মানেটা কি হচ্ছে? বেসিক লাইফ সাপোর্ট। বেসিক লাইফ সাপোর্ট অর্থাৎ যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার জীবনটাকে বাঁচিয়ে রাখতে গেলে যে সাপোর্টটা দেওয়া হবে, তার বেসিক নলেজটাকে বলছি আমরা বিএলএস। বিএলএস সাধারণত আজকাল তোমার বিভিন্ন হসপিটালে বিএলএস বা এএলএস, অ্যাডভান্স লাইফ সাপোর্ট, এই দু ধরনের ব্যাপার ট্রেনিংটা দেওয়া হয়। এবং অসুস্থ মানুষদের ক্ষেত্রে বিএলএস বা এএলএসটাকে ব্যবহার করা হয় বিভিন্ন রকম। এএলএস এর ব্যবহারটা কি? অনেক রকম ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আছে। লাইফ সাপোর্টের জন্য, জীবন বাঁচিয়ে রাখার জন্য যত রকম অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আছে, সেই অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টাল সাপোর্টটাকে বলছি আমরা এএলএস। আর বিএলএস বা সিপিআর বলছি আমরা এই ম্যানুয়ালি আমরা হাত দিয়ে যে প্রসেসটা। সিপিআর এর আগেও আমরা হচ্ছে ডেঞ্জার। ডেঞ্জার মানে বিপদ। এই যে পেশেন্টটা পড়ে আছে, এর সারাউন্ডিংসে কোনো রকম ডেঞ্জার বা বিপদ আছে কিনা। কি ধরনের হতে পারে? এর গায়ের উপরে চেয়ার টেবিল পড়ে আছে, এর গায়ের উপরে গাড়ির চাকা উঠে আছে, এর গায়ের উপরে ইলেকট্রিকের তার ছিঁড়ে এসে জড়িয়ে আছে। এই ধরনের বিভিন্ন রকম অবস্থা থাকতে পারে। আমরা যদি পেশেন্টটাকে টাচ করি, ইলেকট্রিক্যাল তার আছে জড়িয়ে, পেশেন্টটা যে ইলেকট্রিক্যাল শক পেয়েছে, আমরা টাচ করলে আমরাও সেই শকের মধ্যে চলে যাব। বা চেয়ার টেবিল থাকলে পরে পেশেন্টটাকে যদি ধরতে যাই, চেয়ার টেবিল ঘুরে এসে আমাদের গায়েও ধাক্কা মারতে পারে। গাড়ির চাকাও কিন্তু কোনো কারণে পেশেন্টের ক্ষতি করতে পারে, আমাদের গায়েও ধাক্কা আসতে পারে। কাজে এই বিপদটাকে দেখবো, দেখে আরামদায়ক জায়গায় নিয়ে আসবো। ক্লিয়ার? এই পর্যন্ত। এরপরে আমরা কি করব? এবিসি দেখব। এই এবিসিটা কিন্তু এমন ভাইটাল জায়গা যে আমরা যে কোনো অসুস্থ মানুষের ক্ষেত্রে এবিসি যদি চেক না করি, তাহলে পরে কিন্তু পেশেন্টের এবিসির মধ্যে কোনো একটা যদি খারাপ হয়, পেশেন্ট কিন্তু মারা যাবে।
এবিসিটা কি তাহলে আমরা বুঝে নেই। এবিসিটার এতে হচ্ছে কি এয়ারওয়ে, এবিসি এ প্রথম এতে হচ্ছে এয়ারওয়ে। এয়ারওয়েটা ব্যাপারটা কি? এয়ারওয়ে হচ্ছে এই যে আমরা সবাই শ্বাস নিলাম, তো অর্থাৎ বাতাস বাইরে থেকে আমাদের শরীরের ভিতরে নিলাম। এই যে বাতাসটা বাইরে থেকে আমাদের শরীরের ভিতরে যাচ্ছে, এটাকে এই একটা তো রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটাকে আমরা বলছি এয়ারওয়ে, অর্থাৎ শ্বাসযন্ত্র বা টিউব দিয়ে যে যাচ্ছে এই রুটটাকে আমরা বলছি এয়ারওয়ে। এবার কেন প্রথমে আমরা এয়ারওয়েটা দেখব? সাধারণত দেখা গেছে যে একটা মানুষ যদি বেশ কিছুক্ষণ ধরে কোনো রকম শ্বাস বা বাতাস ভিতরে নিতে না পারছে, তাহলে পরে মানুষটার মারা যাওয়ার কিন্তু পসিবিলিটিস থাকে। 21% অক্সিজেন, অর্থাৎ আমরা যদি 100 বাতাস ভিতরে নেই, তার মধ্যে আমাদের 20 to 21% বাতাস কিন্তু থেকে আমরা অক্সিজেন পাব। এবার অক্সিজেনটা আমাদের কি কাজে লাগে? তাকিয়ে দেখতে পারি, লিসেন করতে পারি অর্থাৎ শুনতে পারি, এবং ফিল মানে অনুভব করতে পারি। কিন্তু এই তিনটে কায়দা কীভাবে? আমরা যদি পেশেন্টের মাথার সাথে আমার মাথাটা যদি প্যারালাল, এ দেখবো কোথায়? নাকের সামনে, তাই তো? আমি বলেছিলাম হাতের এই জায়গা দিয়ে দেখবো, কিন্তু এখন তোমাদের বলছি যেহেতু একসাথে তিনটে দেখবো, তার জন্য আমার গালটাকে দিয়ে আমি দেখবো, কারণ গালও খুব সেন্সিটিভ, খুব হালকা হাওয়াও কিন্তু গাল অনুভব করে। ওই জন্য গালটাকে দিয়ে আমি প্রথমে পেশেন্টের নাকের সামনে গালটাকে নিয়ে আসি। পেশেন্টের নাকের সামনে গালটা আমি এইভাবে নিয়ে আসার পরে আমার চোখ দুটো কিন্তু চেস্টের দিকে থাকে। একই সাথে আমি গালটাকে নাকের সামনে রেখে চোখটাকে আমরা চেস্টের দিকে রাখবো, আর পেশেন্টের হাতটাকে ধরবো যেখানে পালসটা পাওয়া যায়। একসাথে ধরলে পরে কি হবে? আমি এ দেখলাম, বি দেখলাম, সি দেখলাম। আইডিয়া ক্লিয়ার? তাই তো? পজিশনটা একবার দেখাই, কারণ পজিশনটাকে খুব ফিজিক্যালি যদি ফিট না থাকো, তাহলে কিন্তু এই পজিশনটা সহজে পাবে না। এক্সটার্নাল কম্প্রেশন কোথায় দেব? কার্ডিয়াক মানে হার্ট এরিয়াতে। এক্সটেনশন মানে কার্ডিয়াক তোমার কম্প্রেশন মানে হচ্ছে চাপ দেওয়া, কার্ডিয়াক এক্সটার্নাল কম্প্রেশন দেবে। এবার এই কম্প্রেশনটা দেওয়ার ক্ষেত্রটাও কিন্তু অনেকগুলো কথা এর সঙ্গে মনে রাখে। 120টা বুকের উপরে চাপ দিতে হবে মিনিটে, ঘন্টায় নয় কিন্তু মিনিটে আমরা 100 থেকে 120 বার চাপ দেব। এটা হচ্ছে টাইমিং ফ্যাক্টর। কিন্তু আমরা দেব কিভাবে? আমরা প্রথম চাপ দেব 30 বার, 100 কিন্তু দিচ্ছি না, 100 বা 120 দিচ্ছি না মিনিটে। আমরা প্রথম চাপ দিচ্ছি 30 বার। 30 বার মানে কতক্ষণ লাগবে সময়? যদি মিনিটে আমরা 1 বা 30 বার চাপ দেবার পরে দুবার আমরা মাউথ টু মাউথ আর্টিফিশিয়াল রেসপিরেশন দেব, এই 30-2 এটাই হচ্ছে রেশিও। 30-2 30-2 30-2 কতক্ষণ দেব? যতক্ষণ কোনো রেসপন্স না পায়। এটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। একজন যদি মানে থকে যায়, টায়ার্ড হয়ে যায়, তার জায়গায় আরেকজন বসতে পারে, শুরু করতে পারে, দুজন পাশাপাশি এটা করতে পারে। অথবা একজন যদি হয়, সে এটা দেওয়ার পর 30 বার, তারপর দুবার দিচ্ছে, 30 বার দেওয়ার পর দুবার দিচ্ছে, এইভাবেও দেওয়া যায়। কিন্তু কন্টিনিউয়াস যতক্ষণ পর্যন্ত পেশেন্টের রেসপন্স না পাবো। পেশেন্টকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, গাড়িতে বসে আছি, গাড়িতে দিতে যাবো আমরা, যতক্ষণ পর্যন্ত না ডাক্তারের কাছে পৌঁছাবো, হসপিটালে পৌঁছে হসপিটাল সাপোর্ট যতক্ষণ না নেই, ওরা যতক্ষণ রেসপন্সিবিলিটি নিয়ে নেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই চাপটা দিতে হবে। ভিতরে ঢুকে যাবে। কেন 2 ইঞ্চি ভিতরে ঢুকতে বলছি? কেন 2 ইঞ্চি বলছি? কেন ওটা 10 ইঞ্চি কেন বলছি না? 1 ইঞ্চি কেন বলছি না? বাট হালকা চাপ দেওয়ার কথাও কেন বলছি না? বেশি জোরে চাপ দিলে তো হাড় ভেঙে যেতে পারে, হার্টের আরো প্রবলেম বেড়ে যেতে পারে, অনেক কিছু।
কিন্তু ঘটনা হলো 2 ইঞ্চি চাপ দেওয়ার পেছনে যে যুক্তিটা হচ্ছে, সেই যুক্তি হচ্ছে আমাদের এখানে রিপস আছে, আমরা জানি, তাই তো? আমরা চাপ দিচ্ছি মানে কি, আমরা রিপসের উপর থেকে চাপ, এক্সটার্নাল তো, এক্সটার্নাল আমরা বাইরে থেকে রিপসের উপরে চাপ দিচ্ছি, রিপসের উপরে চাপ দিচ্ছি, রিপসের থেকে হার্টের পজিশন তো গায়ে গায়ে লেগে নেই, তার থেকে একটু নিচে আসে, যেটা আমরা যদি তার এখান থেকে যদি যেখানে স্টারনাম বোন শুরু হয়েছে, এই স্টারনাম বোনের শুরু থেকে যদি আমরা আস্তে আস্তে ধীরে 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 নিচের দিকে নামতে থাকি, তাহলে একটা জায়গায় এসে দেখবো হলো, মানে গর্ত এরিয়া পাচ্ছি। স্টারনাম বোনটা যেখানে শেষ হয় সেখানে গর্ত এরিয়া একটা থাকে। এই গর্ত থেকে আমরা সাধারণত যদি আমরা 3 আঙুলকে মেপে নেই উপরের দিকে, এই 3 আঙুলকে মেপে নিলে আমাদের হার্টের পজিশনটা আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। এরর থাকতে পারে, কিন্তু নর্মালি এইটি হচ্ছে হার্টের পজিশন। এবার এই হার্টের পজিশনে তাহলে আমরা কিভাবে সিপিআর দেব? বাঁ হাতের এই জায়গাটা আমি হার্টের উপরে রাখলাম, ডান হাতটা দিয়ে আমি লক করলাম, ডান হাতটা দিয়ে লক করে তারপর আমি প্রেশার দেওয়া শুরু করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পেশেন্ট যেই লেভেলে থাকবে আমাকেও সেই লেভেলে থাকতে হবে। এটা কেন আমরা মেঝের সঙ্গে লেগে গেছে, এবং আমি যদি বসি, এই যে পজিশনটাকে আমরা কিন্তু বজ্রাসন বলে যদি কারোর যোগের আইডিয়া থাকে, তাহলে দেখবে এটাকে বজ্রাসনের পজিশন বলে। এই বজ্রাসনের পজিশনে কি হয়, আমার বডিটা ইজিলি ফ্লেক্সলি উঠবে নামবে। বজ্রাসনে কিন্তু বডিটা ইজিলি ফ্লেক্স ওঠা নামা করানো যায়। এবার কি করছি, আমরা হাতটাকে নিয়ে হার্টের পজিশনে রাখলাম, লক করলাম, লক করে এখানে প্রেশার দেওয়া শুরু করব। এই প্রেশারটা দেবো যে, কেন বললাম আমাদের সেম রেঞ্জে থাকতে হবে, এই প্রেশারটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ আমার হাতটা দেখো একদম সোজা, আমার হাত কিন্তু বেঁকে নেই, এরকম নেই, এরকম নেই, 45 ডিগ্রি 60 ডিগ্রিতে নেই, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার হাতটা আছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, থ্যাংক ইউ। আপনাদের যদি খবর থাকে আমাদের প্রেস কনফারেন্স আমরা ওটা ব্যবহার করি। আচ্ছা, একটু বললে আমরা খবরটা করতে পারি যে ভালো প্রোগ্রামগুলো করছি, আমরা ছবি ছাপতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ছাপতে পারেন। আপনি বসুন না, 2 মিনিট দেখে যান। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি হাতটাকে রেখেছি, কেন? আমি যে প্রেশার যাতে নাক দিয়ে বাইরে বেরিয়ে না আসে, তার জন্য আমি কিন্তু আটকে রাখলাম নাকটাকে। ক্লিয়ার এই জায়গাটাতে? এখানে যখনই আমি মাথাটাকে এরকম করব, এখানে কিছু প্যাড বা কাপড় দিতে পারি, এই মাথাটা রাখতে সুবিধা হয়। ক্লিয়ার? একদম ক্লিয়ার? তাহলে কিন্তু এবার তোমাদের প্র্যাকটিস করে দেখাতে হবে। তাই নাকি? হ্যাঁ, দেখে নিল 10 সেকেন্ডের মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে। একদম। তারপরে আমরা এখানে যে সিস্টেম সেটা দেখে নেব। ঠিক আছে? আপনি যদি দেখেন আপনার মিডল আছে, মিডলের মিডলটাকে আমাদেরকে সেন্টার ওয়েস নিতে হবে। সেন্টারে নিয়ে ভালো করে হাতটা লক করে নিতে হবে। এবারে 30 বার প্রেসার দিতে হবে। জ্যান্ত চেনা মরে গেছে, দেখুন না। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 30 বার দেখার পরে আমার 2 বার করে প্রেশার দিতে হবে, মুখের হাওয়াটা দিতে হবে। আবার আমাদের কন্টিনিউ আবার প্রেশারটা দিয়ে যেতে হবে সেন্টারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আবার উঁচু করে দিতে হবে, প্রেশারটা পুরো হাওয়ার ভিতর দিয়ে যাবে। অক্সিজেন দাও। আর এভাবে আমাদের কন্টিনিউ করে রাখতে হবে। চুমু খাই নিলা তো।